আসসালামু আলাইকুম। আজকে আমরা বেশ কিছু কোশ্চেন আলোচনা করব, যে কোশ্চেনগুলো সামনে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় আসে, বা আমরা বিগত বছরের কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবো যে কোশ্চেনগুলো রিপিট হয় আর কি। তো আমি তোমাদের বলে রাখতে চাই, এখানে আমরা যদি কোশ্চেনগুলো দেখতেছি, আমরা যদি নম্বরের কথা চিন্তা করি, তাহলে এক্সিটিভ নাম্বার যে প্রশ্নটা আমাদের রয়েছে, এখানে প্রথম প্রশ্ন যেটা আমরা দেখবো এখানে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা কে। তো তোমরা অপশনগুলো দেখো, খেয়াল করো। ক নম্বর অপশন হচ্ছে আইনমন্ত্রী, খ নম্বর হচ্ছে আইন সচিব, গয়ে হচ্ছে প্রধান বিচারপতি এবং ঘয়ে হচ্ছে অ্যাটর্নি জেনারেল। তাহলে তোমরা চিন্তা করতে পারো, অপশনে এখানে তোমরা উত্তরও দেখতে পাচ্ছ। যদি আমরা চিন্তা করি যে এই চারটার মধ্যে আমাদের উত্তরটা আছে আর কি, তোমরা উত্তর অবশ্যই দেখতে পাচ্ছ। যদি পারো তোমরা অবশ্যই কমেন্ট করবা, না পারলে আমি অবশ্যই উত্তরগুলো বলে দিচ্ছি এখান থেকে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমাদের ঘ নম্বর যে অপশনটা, সেটা হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য উত্তর, যে বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। পরের প্রশ্নটা আবার খেয়াল করি, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা আসলে মুক্ত হয়। তো এখানে আসলে মুক্ত বলতে প্রশ্নটা একটু মিস্টেক আছে, যে কোন এটাকে লাল কালি দিয়ে দেখানো হয়েছে আর কি। এখানে মুক্ত বলতে আসলে শত্রু মুক্ত হয়, এই প্রশ্নটা এটা। যে আমি আবার বলে রাখতে চাই তোমাদের, দেখো, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা শত্রু মুক্ত হয়, শুধু মুক্ত না, শত্রু মুক্ত হয়। তো ক নম্বর অপশন আবারও দেখতেছো তোমরা, যে কুষ্টিয়া, হয় যশোর ও সিলেট, গয়ে রংপুর ও দিনাজপুর, ঘয়ে হচ্ছে ময়মনসিংহ। তো এখান থেকে বলতে পারি যে আসলে সর্বপ্রথম শত্রুমুক্ত জেলা হচ্ছে আমাদের যশোর। আসলে সিলেটকে ধরা হয়, কিন্তু সর্বপ্রথম ধরতে গেলে আসলে যশোর আমাদের উত্তর। যে কারণে এখানে কিন্তু উত্তরটা ভাবে সিলেক্ট নাও করা যেতে পারে, যে কোনো প্রশ্নটা ভুলও ধরতে পারি আমরা, কিন্তু আসলে কাঙ্ক্ষিত উত্তর আমাদের কিন্তু যশোর। হ্যাঁ, তা আমি আর একটু বলে রাখতে চাই যশোর নিয়ে। যশোর হচ্ছে আমাদের সর্বপ্রথম শত্রুমুক্ত জেলা বলা যায়, বা হচ্ছে প্রথম বাংলাদেশের ডিজিটাল জেলাও কিন্তু আসলে যশোর। পরের প্রশ্ন, গেরিলা চলচ্চিত্রের পরিচালক কে। তো অপশনগুলো আবার খেয়াল করলে বুঝতে পারবা, বা দেখলে বুঝতে পারবা, এই চারটা অপশনের ভিতর থেকে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা রয়েছে। প্রথম অপশনটা দেখো, জহির রায়হান। দুই নম্বর অপশন হচ্ছে আমাদের আমজাদ হোসেন, গয় হচ্ছে নাসির উদ্দিন ইউসুফ, ঘয় হচ্ছে মোর্শেদুল ইসলাম। তো তোমরা যারা পারবা কমেন্ট করে জানিয়ে দিবা। তাছাড়া আমি তো তোমাদের উত্তর বলে দিচ্ছি। তো প্রশ্নটা আবারও খেয়াল করো, গেরিলা চলচ্চিত্রের পরিচালক হচ্ছেন নাসির উদ্দিন ইউসুফ। আচ্ছা, পরের প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা কে। তো অপশনগুলো খেয়াল করো। প্রথম অপশন আলমগীর কবির, দুই নম্বর অপশন খান আতাউর রহমান, গয়ে দেখতেছি আমরা হুমায়ুন আহমেদ, এবং ঘয়ে সুভাষ দত্ত। তো আমাদের কাঙ্ক্ষিত আনসারটা বা উত্তরটা হচ্ছে আমাদের ক, আলমগীর কবির। ল্যান্স নায়ক নূর মোহাম্মদ, আসলে নূর মোহাম্মদের পরে আসলে শেখ হইতো, যেটা মিস্টেক আর কি। তো ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তোমরা জানো। মুক্তিযুদ্ধের সময় 1971 সালে যখন মুক্তিযুদ্ধ সংঘটিত হয়, তখন পুরো বাংলাদেশকে যুদ্ধ আসলে সুসম্পন্ন করার জন্য পুরো বাংলাদেশকে 11টা সেক্টরে ভাগ করা হয়। তো এরকম ভাবে বেশ কিছু ক্যাপ্টেন বলা যায়, বা আসলে যারা সৈনিক বা এই টাইপের যারা ছিল, তাদেরকে বেশ কিছু সেক্টরে ভাগে বা অধীনে আসলে দেওয়া হয়েছিল। তো এখানে যারা ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের কথা বলা হচ্ছে, উনি আসলে যে সেক্টরের অধীনে ছিল, অপশনগুলো খেয়াল করো। ক নম্বর যে প্রশ্নের অপশন, বা ক নম্বর যে প্রশ্ন অপশনটা আসলে আমরা দেখছি 6 নম্বর সেক্টর, খয়ে দেখছি 7 নম্বর, গয়ে দেখতেছি 8 নম্বর সেক্টর, এবং ঘয়ে 9 নম্বর সেক্টর আমরা দেখতেছি। তো আসলে ল্যান্সনায়ক নূর মোহাম্মদ শেখ আসলে 8 নম্বর সেক্টরের অধীনে ছিলেন। আর 8 নম্বর সেক্টর আসলে যে অঞ্চলগুলো ব্যাপী ছিল, বা যে অঞ্চল ব্যাপী 8 নম্বর সেক্টর ছিল, সেটা হচ্ছে আসলে যশোর কুষ্টিয়া যে অঞ্চল, সে অঞ্চলে ছিল কিন্তু ল্যান্সনায়ক নূর মোহাম্মদ শেখ। এটা জেনে রাখা দরকার। এবং আরেকটু বলে রাখতে চাই, এখান থেকে 7 নম্বর সেক্টরে আসলে জেলা যেটা ছিল, সেটা হচ্ছে রাজশাহী বিভাগ বা বলো, বা রাজশাহী জেলা যেগুলো বলো, এটা আসলে 7 নম্বর সেক্টরের অধীনে ছিল। এটা তোমাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তো এখানে আমরা দেখতেছি যে অপরাজয় বাংলার স্থপতি আসলে কে। তো অপশন গুলো তোমরা দেখতে হয়েছো, যে আসলে প্রথম অপশন সৈয়দ আব্দুল্লাহ খালেদ, ক নম্বর অপশন মইনুল হোসেন, গ নম্বর শামীম শিকদার, এবং ঘ নম্বর হচ্ছে নিতুল কুণ্ড। তো তোমরা জানো যে অপরাজয় যে বাংলা স্থপতি আসলে সৈয়দ আব্দুল্লাহ খালেদ। তাহলে পরের প্রশ্ন আবার বলে দিই তোমাদের, দেখো দেখতেছো হয়তো তোমরা, দেখা যায় যে কোন ভিটামিনের অভাবে প্রজনন ক্ষমতা আসলে হ্রাস পায়। তো এই ভিটামিনের অভাব থেকে বেশ কিছু প্রশ্ন আসে। তো এই প্রশ্নটার উত্তর আমাদের যদি জানি বা দেখি আমরা, খেয়াল করো, যে প্রথম অপশনটা আসলে ভিটামিন ই, ভিটামিন কে খ নম্বর অপশন, গয়ে হচ্ছে ভিটামিন বি, ঘয়ে হচ্ছে ভিটামিন সি। তো কোন ভিটামিনের অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়, সেটা হচ্ছে ভিটামিন ই এর অভাবে আসলে কি হয়, ভিটামিন ই এর অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়। তবে তোমাদের বলে রাখি, এই অপশন গুলো থেকে আরো বেশ কিছু জিনিস গুরুত্বপূর্ণ, যেমন ভিটামিন সি হলে আসলে কি হতে পারে, ভিটামিন সি এর অভাবে আসলে স্কারভি হয়। ভিটামিন বি এর অভাবে হতে পারে বিট, এখানে তোমার বি কমপ্লেক্স যেটা বলা হয়, এখানে মুখে ঘা হইতে পারে, বা বেরি বেরি রোগ, অনেক রকমের কিছু হইতে পারে। আর ভিটামিন ই আমরা যেটা বললাম, এটা আসলে প্রজনন ক্ষমতা হ্রাস করে। তো এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য উত্তর। ওকে, তো পরের আরেকটা প্রশ্ন খেয়াল করো,
প্রশ্নটি হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস আসলে কখন বা কবে? অপশন গুলো দেখতেই পাচ্ছ এখানে 10ই ডিসেম্বর ক নম্বর অপশন, খ হচ্ছে 11 ডিসেম্বর, গ 9 ডিসেম্বর, ঘ হচ্ছে 22 ডিসেম্বর। তো এই প্রশ্নের জন্য কাঙ্ক্ষিত উত্তর তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করবা, তাছাড়া আমি তো উত্তরগুলো বলেই দিতেছি। এখানে বিশ্ব মানবাধিকার দিবস আসলে 10ই ডিসেম্বর। ওকে, প্রশ্ন মাথা রাখো, খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা এবার জব প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। ওকে, পরের প্রশ্ন খেয়াল করো। পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কবে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়, অর্থাৎ বাংলাদেশে কখন সর্বপ্রথম কি হয় আদমশুমারি অনুষ্ঠিত হয়? অপশন গুলো তোমরা দেখতেছো। ক নাম্বার অপশন হচ্ছে 1972 সাল, খ হচ্ছে 1973 সালে, গ হচ্ছে 1974 সালে এবং লাস্টে আমরা ঘ দেখতেছি 1975 সালে। তো আমরা যে অপশনটা দেখলাম, অপশন গুলো দেখলাম, আসলে কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে আমাদের গ নাম্বার অপশন। 1974 সালে বাংলাদেশের সর্বপ্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন, শেষের কবিতা এর রচয়িতাকে? শেষের কবিতা এর রচয়িতাকে? তো অপশন গুলো খেয়াল করো। জসিমউদ্দিন ক নম্বর অপশন, খ হচ্ছে দীনবন্ধু মিত্র, গ হচ্ছে কাজী নজরুল ইসলাম এবং ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। এই অপশন গুলা থেকে প্রশ্ন কিন্তু রিপিট হয় আসলে, যে আসলে অপশন গুলাকে এই সামনে প্রশ্ন বানাতে পারে, প্রশ্নকে অপশন বানাতে পারে। তো এই প্রশ্নের জন্য কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে আমাদের ঘ নম্বর অপশন, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর আসলে শেষের কবিতাটা রচয়িতা। ওকে,